আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন পরীক্ষার্থীদের একটা খুব কমন একটা প্রশ্ন যে নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও এমসিকিউ হচ্ছে আন্দাজে দাগাবো কিনা। তো চলো এটা হচ্ছে দুইভাবে আমরা এটা সলভ দেখবো আজকে। প্রথম সলভটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি এবং তারপরটা হচ্ছে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। প্রথম কথা, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যদি বলি আমি কী এরকম এক্সাম ছিল যেগুলোতে নেগেটিভ মার্কিং ছিল অ্যাটেন্ড করেছিলাম। প্রথম কথা, মেডিকেল এক্সামের কথা বলা যায়, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, তারপর হচ্ছে সিকিউরেট ভর্তি পরীক্ষা এবং সবশেষে হচ্ছে বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা। আমি 4টা পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম, তার সাথে এমআইএসটিতে অ্যাটেন্ড করেছিলাম। এমআইএসটিতে তো হচ্ছে নেগেটিভ ছিল না, এমসিকিউ ছিল না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কখনও কোনো এমসিকিউ হচ্ছে মানে ছেড়ে আসার পক্ষপাতী ছিলাম না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে 60টার মধ্যে আমি 7টা এমসিকিউ অ্যান্সার করে আসছিলাম। আবার বুয়েট প্রিলি পরীক্ষাতেও 100টার মধ্যে আমি 93টা এমসিকিউ অ্যান্সার করে আসছিলাম। 7টা অ্যান্সার করতে পারি নাই, কারণ সময় ছিল না দেখে কোশ্চেন পড়তে পারিনি। যদি কোশ্চেন পড়তে পারতাম ওগুলোও হয়তো অ্যান্সার করে আসতাম। তো মেন কথা, আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি কখনও কোনো এমসিকিউ ছেড়ে আসবো না। এখন এই স্ট্র্যাটেজির পিছনে কারণটা কি? কারণ হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা প্রুফ দেখি আমরা। তুমি যদি 4টা এমসিকিউ ধরো তোমার কাছে আছে, তাই না, 4টা অপশন তোমার কাছে আছে, প্রত্যেকটা তো এরকম হবে না যে তুমি একদম টোটালি ক্লুলেস। তুমি 2টা বছর পড়াশোনা করছো, তুমি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছো, তো তুমি সর্বোচ্চ তোমার একটা যদি 60টা এমসিকিউ বা 50টা এমসিকিউর পরীক্ষা হয়, তুমি সর্বোচ্চ এরকম হতে পারে যে 3-4টা কোয়েশ্চেন তুমি পুরোপুরি ক্লুলেস। বাট বাকিগুলো তুমি হয়তো 50-50, অথবা তুমি একটা অপশন বাদ দিতে পারছো, বা সর্বোচ্চ ধরো 2টা অপশন বাদ দিতে পারছো, তুমি 2টা অপশনের মধ্যে কনফিউজ। তো ফার্স্টে তুমি কী করবে আমি তোমাকে একটু বলি। যদি তুমি একটা অপশন বাদ দিতে পারো, যে ভাই আমি 4টার মধ্যে একটা অপশন বাদ দিতে পারছি, বাকি 3টার মধ্যে যে কোনো একটা হবে, তখনই তুমি এমসিকিউটা অ্যান্সার করবা। মানে যদি একটা অপশন মিনিমাম বাদ দিতে পারো যে না এই একটা হবে না আমি শিওর, তাহলে তুমি অ্যান্সার করবা। 50-50 থাকলে তো অবভিয়াসলি অ্যান্সার করবা, একটা বাদ দিতে পারলেও তুমি অ্যান্সার করবা। বুঝছো? আচ্ছা, এখন সে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ ধরো তুমি 10টা এমসিকিউ হচ্ছে আন্দাজে দেখাইছো। এখন 10টার মধ্যে আমি যদি তোমার মানে একদম তোমার লাইফের ওয়ার্স্ট পসিবিলিটি যদি ধরি, তাহলে ধরো তোমার কাছে 2টা এমসিকিউ হয়েছে, তাহলে কতগুলো হয়েছে? 10টার মধ্যে তোমার একদম ওয়ার্স্ট পসিবিলিটি ধরলে 2টা এমসিকিউ হয়েছে। এখন 2টা এমসিকিউ হওয়ার জন্য তুমি মার্কস পাইছো হচ্ছে 2, আর 8টা ভুল যাওয়ার জন্য তোমার নেগেটিভ মার্কিং 0.25 করে হইলে তোমার এখানে আরও কাটা গেছে হচ্ছে 2। তার মানে কত? তোমার একদম নেট 0-0। এখন তুমি যদি 10টা অ্যাপ্রোচই না করতা, তুমি তাও তোমার 0 মার্কস থাকতো। তুমি 10টা অ্যাপ্রোচ করার পর এর থেকে তো ভাই আর কম হওয়া সম্ভব না। মানে আন্দাজে দাগালেও তো 25% পসিবিলিটিস থাকে, তাই না? তুমি গঘ যদি দাগাও তাও তো 25% পসিবিলিটিস থাকে। তো তুমি বুঝে শুনে দাগাইছো, তাহলে তো 2টা এটা হচ্ছে সবথেকে ওর্স্ট পসিবিলিটি। তাও তোমার একদম কাটাকাটি যায়, তোমার নেট 0, তোমার কোনো রকম লস নাই। আর যদি 2টার বদলে কোনোভাবে 4টা বা 5টা হয়ে যায়, ধরে নিলাম যে 2টার বদলে একদম 25% পসিবিলিটি ওয়াইজ তোমার হচ্ছে 4টা হয়েছে। বুঝছো? মানে 25 না, 33% পসিবিলিটি ওয়াইজ তোমার ধরো 4টা হয়েছে। এখন 4টা যদি হয়, তাহলে তুমি মার্কস পাচ্ছ কত? 4। আর 6টার জন্য তোমার কাটা যেতেছে কত? সেটা হচ্ছে 1.5। তার মানে তোমার গেইন বা নেট মার্কস হচ্ছে 2.5। দেখলা? তুমি যদি একটা ছোট্ট রিস্ক নাও, তাহলে তুমি 2.5 মার্কস গেইন করতে পারতেছো। আরেকটু ধরি যে না ভাই আমার 10টার মধ্যে 4টাও হওয়ার সম্ভাবনা, তো 3টা হয়েছে। 3টাও যদি হয় 10টার মধ্যে, তাহলে 3টা হয়েছে, 3 মার্কস পাইলা। 7টা ভুল যাওয়ার জন্য তোমার কাটা যাবে হচ্ছে 1.75। স্টিল কিন্তু তোমার 1.25 মার্কসের একটা অ্যাডভান্টেজে তুমি থাকলাম। এরকম ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিংবা এরকম কম্পিটিশনালা যেই পরীক্ষাগুলো আছে, সেটাতে 1.25 মার্কস আগায় থাকা, এটা কিন্তু একটা হিউজ থিং। তো একদম আমি এখন ফাইনাল কনক্লুশন তোমাকে দেই। তুমি যদি একটা অপশন অন্তত বাদ দিতে পারো, ভাইয়া এই 4টার মধ্যে এইটা হবে না, বাকি 3টার মধ্যে আমি শিওর, তুমি ওই সময় অবশ্যই ওই এমসিকিউটাকে দাগাবা। এরপর তুমি যদি আর হচ্ছে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে একটা কি জানো, মানে এক হয়ে দাগাইলে ভাই সব দাগাইতে হবে, না হলে হচ্ছে তোমার কিছুই দেখানোর দরকার নেই। ধরো তোমার 2টা এমসিকিউ বাকি আছে, তুমি মোটামুটি বুঝে গেছো যে না তোমার চান্স হয়ে গেছে, বা তুমি খুবই একটা থ্রেশহোল্ড টাইপের অবস্থায় আছো, তখন ওই 2টার জন্য তোমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এই 2টা যদি বাই এনি চান্স না হয়, কারণ 2টার মধ্যে তো আসলে মার্কস তুলে ফেলার কোনো সুযোগ নাই। 10টার মধ্যে তোমার মার্কস তুলে ফেলার একটা সুযোগ আছে। 10টার মধ্যে তোমার তো আসলে ধরো একটা বা 2টা হয়েই যাবে, বাট 2টার মধ্যে তো 2টা নাও হইতে পারে বা একটা নাও হইতে পারে। তারপর এই হচ্ছে আসলে কথা। তো তুমি অবশ্যই চেষ্টা করবা, যদি একটা এমসিকিউ বাদ দিতে পারো, তুমি হচ্ছে এমসিকিউটাকে দাগাবা। আর ভাই দাগাইলে এক হয় তুমি 7-8টা 10টা দাগাও, না হলে তুমি একটাও দাগাও না। কারণ মাঝামাঝি কোনো কিছু থাকলে এই যে 2-একটা ভুল যাবে, এটাকে মানে হচ্ছে রিকভার দেওয়ার জন্য না তোমার কাছে আসলে এমসিকিউ থাকবে না। তো এই যেমন আমি আমার কথা যদি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা 8টা এমসিকিউ হচ্ছে কাইন্ড অফ মানে নট 100% শিওরভাবে দাগাইছিলাম, সেখান থেকে আমার 5টা এমসিকিউ হয়ে গেছে। এখন এইটা যদি আমি কনফিউজ থাকার জন্য 5টা এমসিকিউ হয়েছে, 3টা লস গেছে, তার মানে কত আমার গেইন? কত গেইন হচ্ছে 4.25। আর আমি যদি 8টায় যদি না দাগাইতাম, তাহলে কিন্তু আমি একটা মার্কসও পাইতাম না। সো অ্যাডমিশন টেস্টে এই 4টা মার্কস দেখবা আমার র্যাঙ্ক না হলেও
3000 র্যাঙ্ক হচ্ছে ও আগাই দিছে, না হলে 2000 র্যাঙ্ক পরিমাণও আগাই দিছে। আচ্ছা, তো এই হচ্ছে আশা করি তোমাদের নেগেটিভ মার্কিংয়ের যে প্রবলেমটা ছিল এটা আশা করি সলভ হয়ে গেছে এখানে।